أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسولا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আকাশ ও পৃথিবীর আদি স্রষ্টা, যিনি ফেরেশতাগণকে রসুল নির্বাচন করেন যারা 2, 3 ও 4 পাখা বিশিষ্ট। তিনি যা ইচ্ছা সৃষ্টির মধ্যে বাড়িয়ে দেন। নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আল্লাহ তাআলা মানুষের জন্য যদি রহমত খুলে দেন তবে তার কেউ বন্ধকারী নেই। অমা ইউমসিক, এবং তিনি যা বন্ধ করেন তা উন্মুক্তকারী কেউ নেই। ফালা মুরসিলা লাহু মিন বাদি ওয়া আল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে মানুষ সকল, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করো। হাল মিন খালিকি গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করো। আল্লাহ ছাড়া কি অন্য কোনো সৃষ্টিকর্তা আছে যিনি তোমাদের খাদ্য দান করেন? লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। ফা আন্না তুফাকুন, কিভাবে তোমরা বিপথে চলছো? ওয়া ইয়ুকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিক, যদি তারা আপনাকে অস্বীকার করে, আপনার পূর্বে অনেক রসুলগণকে অস্বীকার করা হয়েছিল। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, তোমাদের সকল কর্ম আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, অতএব দুনিয়ার জীবন যেন কোনোভাবেই তোমাদেরকে প্রতারিত না করে। আলা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং আল্লাহর ব্যাপারও যেন তোমাদেরকে শয়তান ধোঁকা না দেয়। ইন্নাশ শাইতানু লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুউ, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, তোমরা তাকে শত্রু গণ্য করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, নিশ্চয় শয়তান তার সাথীদেরকে ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হতে পারে। আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, যারা অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আর যারা বিশ্বাস করে ভালো কাজ করে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় পুরস্কার। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি সূরা ফাতির 1 থেকে 7টি আয়াত আপনাদের সম্মুখে পেশ করেছি। এরই আলোকে আমাদের কোরআনের ধারাবাহিক আলোচনার অংশ বিশেষ আপনাদের সম্মুখে পেশ করতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা ফাতির মক্কায় অবতীর্ণ সূরা, এটি কোরআনুল কারীমের 35তম সূরা। এতে রুকু আছে 5টি, আয়াত আছে 45টি। মক্কি সূরার যে বৈশিষ্ট্য, রিসালাতের প্রমাণ, আল্লাহর অসীম কুদরতের বর্ণনা, আল্লাহর একত্ববাদ, এই বিষয়ে প্রাধান্য পেয়েছে। এই সূরার নাম সূরা ফাতির। ফাতির অর্থ হচ্ছে আদি দ্রষ্টা। রব্বুল আলামিন আয়াতের শুরুতেই, সূরার শুরুতে প্রথম আয়াতে বলছেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা। এই ফাতির শব্দ থেকে এই সূরার নামটি ফাতির রাখা হয়েছে। এই সূরার বিষয়বস্তু হলো আল্লাহ তাআলা আকাশ পৃথিবীর আদি স্রষ্টা, মানব জিন ফেরেশতাদের আদি স্রষ্টা,
সমগ্র সৃষ্টির জীবন উপকরণ তার হাতে, তিনি উহা যথাযথভাবে সরবরাহ করে থাকেন। মমিন এবং কাফেরের দৃষ্টান্তমূলক আলোচনা, আসমানি কিতাবের ওয়ারিসদের শ্রেণীবিন্যাস, মুশরিকদের প্রতি সতর্কবাণী ইত্যাদি। আসুন আমাদের আজকের যে 7টি আয়াত, সেখানে রব্বুল আলামিন যা বলতে চেয়েছেন আমরা সেগুলো একটু আলোচনা করি। প্রথমে রব্বুল আলামিন যে নিজের প্রশংসা করে বললেন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর আদি স্রষ্টা, অর্থাৎ আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন যার পূর্বে কোনো নমুনা ছিল না। তিনি প্রথম নমুনা করেছেন এবং সেটাকে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন এই প্রথম আয়াতে আলোচ্য বিষয়ের মধ্যে আজ যা বলছেন যে উলি আজ নেহা, পাখা বিশিষ্ট, ফেরেশতারা পাখা বিশিষ্ট। রব্বুল আলামিন প্রথমে বললেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আকাশ পৃথিবীর স্রষ্টা, যিনি ফেরেশতাগণকে রসুল নির্বাচন করেন। এই ফেরেশতারা 2, 3, 4 পাখা বিশিষ্ট, অর্থাৎ উলি আজনেহা, তারা পাখা বিশিষ্ট। কাতাদা এবং মুকাতিল বলছেন কোনো ফেরেশতার 2টো ডানা আছে, কারো 3টা ডানা আছে, কারো 4টা ডানা আছে। তিনি যাকে ইচ্ছা ডানার সংখ্যা বাড়িয়ে দেন। অর্থাৎ হয়তো এটা আমরা ধরে নিতে পারি ফেরেশতাদের পাখার আনুপাতিক হারে তাদের শক্তি গণনা করা হয়। যেমনিভাবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার জিবরিল আমিনকে 600 পাখা বিশিষ্ট দেখেন। অর্থাৎ জিবরিল আমিনের 600 পাখা। তিনি ছিলেন ফেরেশতাদের মধ্যে সর্দার, তাকে আসমানে আনুগত্য করা হয়, তার সম্মান সবচেয়ে বেশি, হয়তোবা তার শক্তিও সবচেয়ে বেশি। এক পাখার আঘাতে তিনি একটি জাতিকে ধ্বংস করতে পারেন, এক মুখের চিৎকারে তিনি একটি জাতিকে ধ্বংস করতে পারেন। রব্বুল আলামিন বলছেন তিনি যা ইচ্ছা সৃষ্টির মধ্যে বাড়িয়ে দেন, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। ইবনে শিহাব বলছেন সৃষ্টির মধ্যে বাড়িয়ে দেওয়ার অর্থ হলো তিনি কাউকে সুন্দর কণ্ঠস্বর দান করেন। কাতাদা বলেন কারো চোখের মধ্যে সৌন্দর্য দান করেন। অন্যরা বলেন তিনি কাউকে জ্ঞান, বিবেক, বুদ্ধি বাড়িয়ে দেন। সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন যাকে যতটুক দেওয়া দরকার তাকে ততটুক পরিমাণ শক্তি, সামর্থ্য, সৌন্দর্য, গুণ, বৈশিষ্ট্য করে থাকেন। দ্বিতীয় আয়াতে রব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা মানুষের জন্য যদি রহমত খুলে দেন তবে তার কেউ বন্ধকারী নেই, এবং তিনি যা বন্ধ করেন তা উন্মুক্তকারী কেউ নেই। তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। রহমত, অত্র আয়াতে রহমত বলতে বৃষ্টি এবং জীবন সামগ্রী বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষালে অথবা রিজিক বাড়িয়ে দিলে কেউ বন্ধ করতে পারে না। আল্লাহ তাআলা বন্ধ করে দিলে কেউ তা উন্মুক্ত করতে পারে না। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ রব্বুল আলামিন যে আমাদেরকে নির্দেশ দিলেন যে রব্বুল আলামিন সকল বিষয়ের উপরে ক্ষমতাবান, অতএব আমরা যেন তার গুণগান গাই। রব্বুল আলামিন যেহেতু রহমত খুলেন কেউ বন্ধ করতে পারে না, আর বন্ধ করলে কেউ মুক্ত করতে পারে না, অতএব এর স্বীকৃতি স্বরূপ এই দোয়াটি এখানে গুরুত্বপূর্ণ। আমরা তৃতীয় আয়াতে যে কথাটি পেলাম, রব্বুল আলামিন বলছেন হে মানুষ সকল, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করো। আল্লাহ ছাড়া কি অন্য কোনো সৃষ্টিকর্তা আছে যিনি আকাশ পৃথিবী থেকে তোমাদেরকে খাদ্য দান করেন? তিনি ছাড়া উপাস্য নেই। কিভাবে তোমরা বিপথে চলছো? রব্বুল আলামিন এখানে তার নিয়ামতের কথা ঘোষণা করে নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আমাদেরকে বলছেন, এবং এই নিয়ামতগুলোকে স্মরণ করতে বলছেন, এবং বলতে চাচ্ছেন নিয়ামতগুলো স্মরণ করে তোমরা খেয়াল করো যে তিনি ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নেই। আমাদের নিয়ামতের মধ্যে আমরা যেটা খুব কাছে থেকে পাই সেটাই হলো সব থেকে বড় নিয়ামত। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, বাক শক্তি। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল বলছেন ইন্না সামা ওয়াল বাসারা
আল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদের শ্রবণ শক্তি, তোমাদের দৃষ্টি শক্তি, তোমাদের অন্তর শক্তি সকল কিছুই জিজ্ঞাসিত হবে। অন্ধের চোখ আছে কিন্তু দৃষ্টিশক্তি নেই, বধিরের কান আছে কিন্তু শ্রবণ শক্তি নেই, বোবার জিহ্বা আছে কিন্তু বাকশক্তি নেই, হিজড়াদের যৌনাঙ্গ আছে কিন্তু যৌন শক্তি নেই। এক জ্ঞানী ব্যক্তির কাছে এক ফকির গিয়ে বলল, আমাকে কিছু দান করেন। জ্ঞানী ব্যক্তি বলেন, কেন তোমাকে দান করবো, তোমার কি কিছু নেই? ফকির বলে, না, আমার কিছু নেই। তখন জ্ঞানী ব্যক্তি তাকে বলল, তোমার যদি কিছু না থাকে তবে তোমার একটি হাত আমার কাছে বিক্রি করো, আমি তোমাকে 1,00,000 টাকা দেব। তোমার একটি চোখ আছে, আমার কাছে বিক্রি করো, তোমাকে আমি 2,00,000 টাকা দেব। তোমার একটা কিডনি আছে, আমার কাছে বিক্রি করো, তোমাকে আমি 2,00,000 টাকা দেব। ফকির বলল, আমি আপনার কাছে ভিক্ষা চাই না, আমাকে যেতে দিন। এখন ভেবে দেখুন, যার দুনিয়ার কোনো ধন সম্পদ নেই, অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক আছে, তার এমন সম্পদ আছে যে সম্পদের সমকক্ষ পৃথিবীতে কোনো সম্পদ নেই। যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আছে, কোটি টাকার বিনিময়ে তার একটি অঙ্গ প্রত্যঙ্গ সে বিক্রি করতে রাজি হবে না। যার একটি অঙ্গ নেই, সে কোটি টাকার বিনিময়ে একটি অঙ্গ সংগ্রহ করতে পারবে না। তা আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো আমাদের স্মরণ করতে বলেছেন। এত ভিন্ন পৃথিবীর যাবতীয় সামগ্রী আমরা ব্যবহার করি, সবই আল্লাহর নিয়ামত। আল্লাহ বলছেন, ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ পৃথিবী হইতে যিনি তোমাদেরকে জীবিকা দান করে থাকেন। আকাশের রিজিক হচ্ছে বৃষ্টি, জমিনের রিজিক হচ্ছে উদ্ভিদ, উদ্ভিদ হতে আমরা সব ধরনের খাদ্য লাভ করি। আমাদের জীবিকার উৎস হচ্ছে আকাশের পানি, জমিনের মাটি। আমাদের বাড়িঘর নির্মাণ আমরা মাটি থেকেই করে থাকি। ইট, পাথর, লোহা, সিমেন্ট, কাঠ সব কিছু আমরা মাটি থেকেই লাভ করি। ওগুলো সব আল্লাহ তাআলা আমাদেরকে বিনামূল্যে সরবরাহ করেন। এজন্য আল্লাহ তাআলা এগুলোকে স্মরণ করতে বলেছেন। তুমি সোনা, রূপা, তামা, লোহা যত মূল্য দিয়ে খরিদ করো, সরবরাহকারী তোমার নিকট হতে টাকা চাচ্ছে, টাকা নিচ্ছে, কিন্তু প্রকৃত সরবরাহকারী আল্লাহ তাআলা কোনো মূল্য বান্দা হতে গ্রহণ করেনি। এগুলি স্মরণ করলে, চিন্তা বা গবেষণা করলে বোঝা যাবে আল্লাহর কত নিয়ামত আমরা বিনা মূল্যে ভোগ করছি। 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি তারা আপনাকে অস্বীকার করে, হে রাসূল, আল্লাহ মূলত বলতেছেন রাসূলকে, হে রাসূল, যদি তারা আপনাকে অস্বীকার করে, আপনার পূর্বে অনেক রাসূলগণকে অস্বীকার করা হয়েছিল, তোমাদের সকল কর্ম আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে। রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। মক্কার মুশরিকরা যদি আপনাকে অস্বীকার করে, তাতে কোনো সমস্যা নেই। আপনার পূর্বে যত রাসূল এসেছিল, সকলকে কাফেররা অস্বীকার করেছিল, সকলের কর্মসমূহ আল্লাহর কাছেই ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ আমার কাছেই তাদেরকে আসতে হবে। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আমি কাফেরদেরকে ঘেরাও করে রেখেছি। যখনই আমি টান দেব, তারা আমার কাছে আসতে বাধ্য হবে, তখন সঠিক বিচার হবে। হে রাসূল, এই জন্য তাদের কথাতে আপনি মন ভাঙ্গা হবেন না, আপনি হতাশ হবেন না। 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, অতএব দুনিয়ার জীবন যেন কোনোভাবেই তোমাদেরকে প্রতারিত না করে, এবং আল্লাহর ব্যাপারও যেন তোমাদেরকে শয়তান ধোঁকা না দেয়। আল্লাহর ওয়াদা যে কিয়ামত হবে, সমস্ত মানুষের বিচার হবে, অপরাধীরা জাহান্নামে যাবে, মুমিনরা জান্নাতে যাবে। দুনিয়ার জীবনের পিছনে ব্যস্ত থাকার কারণে যেন তোমরা আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহর এই ওয়াদা তোমরা ভুলে না যাও, এবং শয়তান যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। যেমন শয়তান বলে কিয়ামত নেই, পরকাল নেই, এ জীবনই সব কিছু। অথবা শয়তান বলে তুমি পাপ কাজ করতে থাকো, ভয় নেই, আল্লাহ তাআলা ক্ষমাশীল, ক্ষমা করে দেবেন, তোমার এখনও তওবা করার সময় হয়নি, আরও পরে তওবা করে নেবে। এইভাবে তওবা করার মতো তার সুযোগ আর হবে না, মৃত্যুর ফেরেশতারা এক সময় হাজির হয়ে যাবে। সম্মানিত শ্রোতা, 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, তোমরা তাকে শত্রু গণ্য করো। নিশ্চয়ই শয়তান তার সাথীদেরকে ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হতে পারে। শয়তান মানুষের চিরশত্রু। সে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করেছে। আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন তারা যেন শয়তানকে শত্রু হিসেবে গণ্য করে। শয়তান তার অনুসারীদেরকে জাহান্নামের দিকে ডাকে এবং আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জান্নাতের দিকে ডাকেন। আমাদের আলোচনার আজকের শেষ আয়াতটি হলো
রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, যারা অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, এবং যারা বিশ্বাস করে এবং ভালো কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় পুরস্কার। অর্থাৎ যারা আল্লাহকে এবং তার রসুলগণকে, আসমানি কিতাব সমূহকে অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, আর যারা উল্লেখিত বিষয়গুলো বিশ্বাস করে তাদের জন্যই রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। আসুন আমরা কোরআনের যাবতীয় বিধান, কোরআনের সকল নির্দেশ আদেশ আমরা অনুসরণ করি, কোরআনে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো থেকে আমরা দূরে থাকি। এভাবে আমরা আল্লাহ দেওয়া অসীম নিয়ামত, স্থায়ী নিয়ামত জান্নাত লাভ করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ওয়াদা ক্ষমা এবং মহা পুরস্কারের ভাগীদার হই। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।